আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজকে আমার বেগুনের জমিতে। এখন সকাল 8টা 10 বাজে। আর এখন অলরেডি কিন্তু আমি আমার বেগুনের জমিতে কিন্তু সেচ দেওয়ার জন্য পানি কিন্তু ছেড়ে দিয়েছি জমিতে। দেখতে পারতেছেন আমার কিন্তু বেগুনের জমির সাথেই কিন্তু আমার যে সেচ দেওয়া মেশিন সেটা কিন্তু এখানে আছে। আসলে আমি আমার জমির ভিতরেই আমি মেশিনের পাইপটা গেড়েছি, যাতে আসলে জমিতে খুব সহজেই পানিটা দেওয়া যায় এবং যাতে কারো কাছ থেকে পানি না নেওয়া লাগে, যখন ইচ্ছা তখন যাতে সেচটা দিতে পারি। আর যে চাচাকে দেখতেছেন ইনি কিন্তু আমার কন্টিনিউ আমারই কাজ করেন। আমার যত সব কাজ এই চাচাই করে থাকেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। আমার এটা বিগ বস জাতের বেগুন এবং আমি এই বেগুনটা নিয়ে অনেক স্বপ্ন দেখি এবং এখানে কিন্তু আমি আমার সর্বোচ্চ পরিমাণে দেওয়ার চেষ্টা করি। আমি সার থেকে শুরু করে আপনার সেচ, সার, কীটনাশক এবং যত্ন আমি কোনোটাই কিন্তু কোনো রকমভাবে কিন্তু কম করি না। আর একটা জমিতে ফসল কতটা ভালো হবে সেটা নির্ভর করে কিন্তু সেচের উপরে। কারণ আপনারা যারা সেচ দিতে দেরি করেন, মাটি যদি বেশি শুকায় যায়, গাছের গ্রোথ কিন্তু কমে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু সেচটা অনেক গুরুত্বপূর্ণ। নিজের যদি মেশিন থাকে সেটা সব থেকে বেটার, আর যদি নিজের নাও থাকে তারপরেও আপনার সেচ ব্যবস্থা খুব দ্রুত করা যাবে বা সেচ দিতে খুব সুবিধা হবে এমন একটা জায়গা বা জমি আপনি নির্বাচন করবেন। আর আমার এই জমিতে আমি আজকে 4 দিন চতুর্থবারের মতন সেচ দিতেছি। এর আগে আমি তৃতীয়বার দেওয়া শেষ, আমার আজকে দিয়েছি চতুর্থবার। আর আমার এই জমিতে কিন্তু পানি বা রস কিন্তু খুব কম থাকে, কারণ এখানে যেহেতু এটা বেলে দোআঁশ মাটি, আপনি বলতে পারেন বেলে মাটি, কারণ বালির পরিমাণ খুবই বেশি। তবে এই জমিতে আমি এর আগেও বেগুন করেছি, বেগুনটা আমার যথেষ্ট ভালো হয়েছিল। আর পাশে আমার গাজর আছে এবং এখানে কিন্তু আমি আবারও 1 বিঘা কিন্তু আমি বেগুন চাষ করেছি। তো আলহামদুলিল্লাহ আজকে চতুর্থবার আমি সেচ দিতেছি এবং আমার গাছের বর্তমান যে গ্রোথ সেটা কিন্তু একদম স্বাভাবিক আছে। আর আমার গাছে কিন্তু অলরেডি কিন্তু ফুল চলে এসছে, যদিও এখনও পর্যন্ত ফুল ফোটে নাই, কেবলমাত্র ফুলের ছোট ছোট কড়ি দেখা যাচ্ছে। এবং গাছের বয়স কিন্তু আজকে 1 মাস 4 থেকে 5 দিন বয়স। তো এত ছোট গাছে কিন্তু আসলে কড়ি বা ফুল আসাটাও আসলে আমার কাছে একটু কেমন জানি একটু খুব আনন্দদায়ক লাগতেছে, কারণ এত ছোট গাছে আসলে এত দ্রুত ফুল বা কড়ি চলে আসবে এটা আমি ভাবি নাই। যদিও এখন শীতকাল, একটু দেরি হয় আসতে ফুল, কারণ শীতকালে গাছের গ্রোথটা অনেক কম থাকে। আর আমার এই জমিতে আমি কিন্তু সেচটা দিই যেভাবে দেখতেছেন ঠিক এইভাবে। আমি কিন্তু প্রথমতেই কিন্তু আমি যে আমার ড্রেনটা আছে, আমি কিন্তু ড্রেনে কিন্তু পানি বাঁধিয়ে রাখি। তারপরে আপনার গাছের গোড়ায় কিন্তু এইভাবে কিন্তু এই যে থালা বা বাটি আছে এগুলো দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে করে গাছের গোড়ায় পানি দিয়ে দিই। যদিও কাজগুলো আমার এই যে চাচা দেখতেছেন এই চাচাই করে থাকেন, কারণ তিনি আমার খুব বিশ্বস্ত এবং একটা মানুষ, এবং আমার যত চাষবাস যেখানে যায় আছে এই চাচাই দেখাশোনা করেন। এবং আমি কিন্তু এই পানিটা কিন্তু কেটে কিন্তু বের করে দিই না, এই পানিটা কিন্তু জমিতেই থেকে যায়। আর আমার কিন্তু এই জমিটা যেহেতু বেলে দোআঁশ মাটি, যে কারণে আসলে খুব দ্রুত পানিটা শুকায় যায়। আমি এখন আজকে সকালে যেহেতু আমি মেশিন স্টার্ট দিয়েছি, এটা কিন্তু বিকেল আস্তে আস্তে কিন্তু কোনো রকম জমিতে পানি থাকবে না, হয়তোবা কাদা কাদা ভাব থাকবে কিন্তু পানিটা থাকবে না, টোটাল বেডের ভিতরে কিন্তু পানিটা চুষে নিবে। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি আসলে বেগুনটা চাষ করেছি বিগ বস, এবং বিগ বসটা এর আগেও আমি চাষ করেছিলাম এবং বিগ বসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো অলরেডি আমার জমিতে কিন্তু পানি দেওয়া প্রায় শেষ। আমি এখন আমার এই জমি থেকে কিন্তু পানিটা অন্য জমিতে দিয়ে দেবো, কারণ আমার এখানে আমি বাসার খাওয়ার জন্য আমি কিন্তু এখানে বেশ কিছু সবজি রোপণ করেছিলাম। যেমন আমার এখানে পুঁই শাক আছে, পালং শাক আছে, লাল শাক আছে, সবুজ শাক আছে, ধনিয়া পাতা আছে, লাউ আছে। আমি এইগুলো আসলে মূলত করেছি আমার জমির পাশেই করেছি, শুধুমাত্র আমার ফ্যামিলি চাহিদা মেটানোর জন্য। এই দেখতে পারতেছেন এইগুলো কিন্তু সব আপনার পালং শাক, এবং পালং শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, যেটা আসলে না দেখলে বুঝবেন না। আমি জানি না ভিডিওতে কীভাবে বা আপনারা দেখতেছেন বা কতটা বুঝতেছেন। পালং শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই যে পাশে আছে লাল শাক, যদিও লাল শাকগুলো আসলে পানি মাত্র দিলাম তো পানির নিচেই সব শাকগুলো ঢাকা পড়ে গেছে। এবং
লাল শাকের পরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ শাক, মানে লাল শাক সবুজ শাক একই জিনিস, জাস্ট কালারটা চেঞ্জ, ডিফারেন্ট কালার, একটা সবুজ এবং একটা লাল। এবং যে পাশে ফাঁকা জমি দেখতেছেন এই যে ছোট্ট ছোট্ট জায়গায় প্লট, এইখানে কিন্তু আমার ধনিয়া পাতা আছে, যদিও ধনিয়া পাতা খুব একটা ভালো হয় নাই। এবং ধনিয়া পাতার পাশে কিন্তু লাউ আছে, এখানে মোট 6টা লাউ গাছ আছে। তো যাই হোক, আমার এখানে যে সবজিগুলো আছে সেগুলো দেখালাম। তো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে আজকের মতো, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি যাতে ভালো একটা কৃষক হইতে পারি এবং আপনাদের মাঝে যাতে আমার উৎপাদিত ফসলগুলো দেখাতে পারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।